বিশ্বকাপের বছর মানে ব্যালন ডিওরের সমীকরণে বিশাল ওলটপালট। 2026 বিশ্বকাপ জয়ের পর স্পেনের ফুটবলে বইছে উদযাপনের হাওয়া। আর সেই হাওয়ায় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে যুক্ত হয়েছে নতুন মোড়। বিস্তারিত সাদমান হোসেনের প্রতিবেদনে। চোটের ধাক্কা কাটিয়ে মাঠে ফিরে ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের ফর্ম ধরে রাখার পর রদ্রি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন 2026 বিশ্বকাপের মঞ্চে। স্পেনের মিডফিল্ডারের নিখুঁত নিয়ন্ত্রণ এবং অসাধারণ ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার সুবাদে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বা এমভিপি নির্বাচিত হয়েছেন। 1966 সালের পর বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ বল স্পর্শ এবং সফল পাসের রেকর্ড গড়ে তিনি ব্যালন ডিওরের দৌড়ে নিজেকে রেখেছেন সবার চেয়ে এগিয়ে। মাত্র 19 বছর বয়সেই বিশ্ব ফুটবলে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে 24 গোল ও 17 অ্যাসিস্ট করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পর তিনি স্পেনের হয়েও বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর হয়ে ওঠেন। মাঠে তার দুর্দান্ত ড্রিবলিং, দলের প্রথম গোল করা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখার ক্ষমতা তাকে ব্যালন ডিওরের সবচেয়ে শক্তিশালী ও তরুণ দাবিদারদের একজন করে তুলেছে। বয়স যে কেবলই একটি সংখ্যা তা আরও একবার প্রমাণ করলেন 39 বছর বয়সী লিওনেল মেসি। আর্জেন্টিনাকে নিজ হাতে টেনে নিয়ে যান টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে। যদিও শেষ পর্যন্ত স্পেনের বিপক্ষে জয় পাওয়া হয়নি, টুর্নামেন্টে 8 গোল এবং 4 অ্যাসিস্ট করে নিজের অসাধারণ ক্ষুরোধার পারফরম্যান্সের স্বাক্ষর রেখেছেন তিনি। নবম ব্যালন ডিওর জিতলে তিনি হবেন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী বিজয়ী। তবে ফাইনালের পারফরম্যান্স তাকে কিছুটা পিছিয়ে রাখতে পারে। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে হ্যারি কেইনের এবারের মৌসুমটি ছিল স্বপ্নের মতো। বায়ার্ন মিউনিখের হয়ে অবিশ্বাস্য 36 গোল করে তিনি লিগ ও কাপে ডাবল জেতেন। শুধু ক্লাব ফুটবলেই নয়, বিশ্বকাপের মঞ্চেও 6 গোল করে ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড করেন তিনি। তার নিজের ভাষ্যমতে এটি ক্যারিয়ারের সেরা মৌসুম, যা তাকে ব্যালন ডিওরের প্রতিযোগিতায় বেশ জোরালোভাবেই রেখেছে। ব্যক্তিগত অর্জনে পরিপূর্ণ এক অবিশ্বাস্য মৌসুম কাটিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপে 10 গোল করে জিতে নিয়েছেন গোল্ডেন বুট এবং বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন। তবে দলগত সাফল্যের বিচারে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে ট্রফি জিততে না পারা এবং সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার কারণে শিরোপার ঘাটতিতে একটু পিছিয়ে পড়েছেন এই ফরাসি ফরওয়ার্ড। গতবারে ব্যালন ডিওর জয়ী উসমান দেমবেলে মৌসুমের কিছু সময় ইনজুরির কারণে মাঠের বাইরে কাটালেও নিজের জাত চিনিয়েছেন ঠিকই। পিএসজি জার্সিতে 22 ম্যাচে 10 গোল করে ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে ফরাসি জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে একটি হ্যাটট্রিক সহ মোট 6 গোল করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে চলতি বছরের ব্যালন ডিওরের দৌড় থেকে তাকে এখনই পুরোপুরি বাদ দেওয়া যাবে না। সাদমান হোসেন, গ্রিন নিউজ ডেস্ক।